এই সেই পল্টন যেখানে একসময় দাঁড়ালেই গ্রেপ্তারের ভয় ছিল, নেতাকর্মীদের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হতো, স্লোগান তোলাও ছিল নিষিদ্ধ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেন একসময় ছিল আতঙ্কের আরেক নাম। কিন্তু সময় যে বদলায়, আর সেই পরিবর্তনেরই দৃশ্য দেখা গেল আজ। আজ আর নেই কোনো গ্রেপ্তারের ভয়, নেই সেই দম বন্ধ করা পরিবেশ, বরং পুরো পল্টন জুড়ে ছিল উৎসবমুখর আমেজ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। দুপুর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন পল্টনে। দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যার কিছুক্ষণ পরে উপস্থিত হন তিনি। দলীয় কার্যালয় বৈঠক শেষে বেলকনিতে সংক্ষিপ্ত বক্তব্য দিতে উঠবেন, এমন সময় তার নজরে পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গেই নির্দেশ দেন অ্যাম্বুলেন্সটিকে দ্রুত পথ ছেড়ে দিতে। একই সঙ্গে নেতাকর্মীদের কড়া বার্তা দেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো সমাবেশ আর মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, এভাবে রাস্তা অবরোধ করে জনসভা করলে তিনি আর কার্যালয়ে আসবেন না। তবে আজকের চিত্রে কিছুটা শৃঙ্খলার ছাপও দেখা গিয়েছিল নেতাকর্মীদের মাঝে। অনেকেই রাস্তা ছেড়ে পাশে দাঁড়িয়েছিলেন যাতে যান চলাচল স্বাভাবিক থাকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক, সামনে অনেক কাজ, তাই জনগণকে কষ্ট দিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না, এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। অফিসে আমি আরও আসবো, কিন্তু একটু রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি একটু রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। সংক্ষিপ্ত বক্তব্য শেষে আর কথা না বাড়িয়ে সেখান থেকেই বিদায় নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্নুর রাশাদ, ভিওজি বাংলা, ঢাকা।